স্পন্সর কিভাবে নিবেন বা স্পন্সর কিভাবে পাবেন? দেখুন, গতকালকে একটা ভাই আমাকে বলছে যে আমার ইউটিউব চ্যানেলে 1,00,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, অথচ আমি স্পন্সর পাচ্ছি না, আমার ভিডিওতে কোনো স্পন্সর আসে না। এই ধরনের প্রবলেম কিন্তু বর্তমান সময়ে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হচ্ছে। অথচ আমার চ্যানেলের স্পন্সরগুলো আপনারা দেখেন, প্রতি মাসে প্রায় 20টার উপরে কিন্তু স্পন্সর এসে থাকে। আমার সাইডে তার প্রমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এত স্পন্সর পাওয়ার পরেও আমি কিন্তু একটা ভিডিওতেও কিন্তু কোনো স্পন্সর করি না বা কোনো প্রমোশন কিন্তু করি না। তো কেন করি না এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি অনেক আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমার চ্যানেল বড় হলে তারপরে আমি আমার ভিডিওতে স্পন্সর করব। তো এইরকম ভাবে কিন্তু প্রতি মাসে প্রায় 20টার বেশি কিন্তু স্পন্সর আমাদের ভিডিওতে এসে থাকে। আমি কিন্তু একটা স্পন্সরও করি না। এমনকি ওই সকল স্পন্সরের ভিতরে আমি কিন্তু ঢুকে দেখিও না যে কারা স্পন্সর করলো। এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের মেইল বক্সে কিন্তু স্পন্সর এসে থাকে। এখন অনেক ক্রিয়েটর বলছে যে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি 1,00,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি স্পন্সর পাচ্ছি না। আপনি কখনোই স্পন্সর পাবেন না যদি এই সকল বিষয়গুলো আপনি না জেনে থাকেন। কারণ একটা চ্যানেলে স্পন্সর দেওয়ার জন্য একটা কোম্পানি কোন বিষয়গুলো দেখে থাকে এবং কিভাবে স্পন্সর দিয়ে থাকে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। এবং কোন ধরনের ভুল করার কারণে আপনাদের ইউটিউব চ্যানেল স্পন্সর আসছে না সেটা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আসি, স্পন্সর কি? স্পন্সর হচ্ছে একটা কোম্পানি তার নির্দিষ্ট চ্যানেল হতে পারে, নির্দিষ্ট প্রোডাক্ট হতে পারে, আপনার মাধ্যমে অডিয়েন্সদের সামনে প্রকাশ করবে বা অডিয়েন্সদেরকে জানাবে। আমার ধরেন 50,000 সাবস্ক্রাইবার রয়েছে বা 10,000 সাবস্ক্রাইবার রয়েছে বা 20,000 সাবস্ক্রাইবার রয়েছে। আমার সাবস্ক্রাইবারদের কাছে তার চ্যানেলটা বা তার প্রোডাক্টটা জাস্ট উপস্থাপন করবে। এটাই হচ্ছে স্পন্সর। আর এরকমভাবে মূলত স্পন্সর হয়ে থাকে। আর এরকমভাবে স্পন্সর করে বহু চ্যানেল রয়েছে ইউটিউব থেকে হাজার ডলার ইনকাম করছে, কিন্তু বর্তমান সময়ে আপনি একটা স্পন্সরও পাচ্ছেন না। এখন সেই স্পন্সর পাওয়ার জন্য প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গড় এভারেজে ভিউজ আনতে হবে। মানে যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা দেখা যায় শর্ট ভিডিও আপলোড করার মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অথচ কোনো স্পন্সর পাচ্ছে না। এর পিছনে বড় কারণ হচ্ছে তার লং ভিডিওতে কোনো ভিউজ আসে না। কারণ বর্তমান সময় ম্যাক্সিমাম স্পন্সর কিন্তু লং ভিডিওর মাধ্যমে হয়ে থাকে। এজন্য বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার হয়ে গেছে অথচ লং ভিডিওতে ভিউজ আসে না, তারা কখনোই কিন্তু স্পন্সর পাবেন না। এজন্য বলছি অবশ্যই আপনাদের লং ভিডিওতে গড় এভারেজ ভিউজ আনতে হবে। ধরুন আপনি প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করেন বা 2 দিন পর একটা করে লং ভিডিও আপলোড করেন, আপনার গড় এভারেজে প্রত্যেকটা ভিডিওতে 1,000 করে ভিউজ আসে। এইরকম ভাবে কিন্তু গড় এভারেজে ভিউজ আনতে হবে। দেখা যাচ্ছে আপনার একটা ভিডিওতে 10,000 ভিউজ হয়েছে আর বাকি ভিডিওতে 5টা, 10টা, 20টা, 30টা এরকম ভিউজ হয়েছে। মানে ভিউজের কোনো নির্দিষ্ট গড় এভারেজ নেই। এরকম হলে কিন্তু স্পন্সর দেবে না, মানে কোনো কোম্পানি আপনার সাথে স্পন্সর করবে না। এটা প্রথমত মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে ভুলটা করার কারণে স্পন্সর দেয় না সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। মানে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করছেন, কোন ধরনের ভিডিও তৈরি করছেন, আপনার বিশ্বাসযোগ্যতা আছে কিনা, এটার উপর ভিত্তি করে কিন্তু স্পন্সর দিয়ে থাকে। মানে আপনার অডিয়েন্স আপনার কথা শুনবে কিনা এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার স্পন্সর দেবে। এখন দেখা যাচ্ছে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করছেন, কন্টেন্টগুলো অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে এসে এডিট করে দেখা যায় ইউটিউবে আপলোড করে দিচ্ছেন বা এআই এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন। এইরকম ভাবে যারা লো এফোর্ট কন্টেন্ট তৈরি করছেন তাদের কিন্তু স্পন্সর দেবে না। স্পন্সর পেতে হলে অবশ্যই আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকা লাগবে। মানে আপনার ভয়েস থাকতে হবে, আপনার ফেস থাকতে হবে। এই ক্ষেত্রে কিন্তু কোম্পানি বেশি স্পন্সর দেবে, আপনার সাথে ডিল করার চেষ্টা করবে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই আপনাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভিডিও তৈরি করেন, আপনাদের ভয়েসের মাধ্যমে ভিডিও তৈরি করেন। এই ক্ষেত্রে সহজে আপনি স্পন্সর পাবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছেন, ডিজে গানের ভিডিও তৈরি করছেন বা এমন কন্টেন্ট তৈরি করছেন, ওয়াজ মাহফিলের কন্টেন্ট তৈরি করছেন। এই ধরনের কন্টেন্ট তৈরি করলে কিন্তু বর্তমান সময়ে স্পন্সর দেবে না বা আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু কোম্পানি স্পন্সর করবে না। এরপরে 3 নম্বরে যে ভুলটা করার কারণে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর স্পন্সর পায় না সেটা হচ্ছে তারা বিজনেস ইনকোয়ারি মেল সেট করে না তাদের ভিডিওতে। মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে অথচ ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোনো প্রকার বিজনেস ইনকোয়ারি মেল অ্যাড করে না। যেমন এই ক্রিয়েটরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বিজনেস ইনকোয়ারি মেল অ্যাড করে। মানে দেখা যাচ্ছে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওগুলো কোম্পানির সামনে যাচ্ছে, তারা ভিডিওতে ক্লিক করছে, ক্লিক করার পর তারা যখন ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো মেইল পাচ্ছে না। আর এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট মেইল। এরকম ভাবে আপনাদের কন্ট্যাক্ট মেইল অ্যাড করতে হবে। যখন আপনি কন্ট্যাক্ট মেইল অ্যাড করতে পারবেন তখনই কিন্তু আপনার ভিডিওতে স্পন্সর আসবে, কোম্পানি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এজন্য অবশ্যই ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে এরকম ভাবে আপনি একটা থার্ড পার্টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটার মাধ্যমে কোম্পানি যোগাযোগ করবে। জাস্ট ক্রিয়েট করে আপনার ডেসক্রিপশন বক্সের ভিতরে অ্যাড করে দিবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন সহজেই কিন্তু কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তারপরে 4 নম্বরে যে ভুলটা করার কারণে আপনারা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটররা এরকম ভাবে স্পন্সর পান না সেটা হচ্ছে আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্সের ভিতরে এরকম ভাবে বিজনেস ইনকোয়ারি মেল সেট করেন না। দেখুন অলরেডি কিন্তু আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু বিজনেস ইনকোয়ারি মেল সেট করে রেখেছি। আমি কিন্তু আমার ভিডিওর ভিতরে বা ডেসক্রিপশন বক্সের ভিতরে কোনো প্রকার কিন্তু বিজনেস ইনকোয়ারি মেল অ্যাড করিনি, কারণ বর্তমান সময় আমি স্পন্সর করছি না বা কোনো ভিডিওতে স্পন্সর না করার কারণে কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি
এরকম ভাবে কিন্তু বিজনেস ইনকোয়ারি মেল সেট করি না। কিন্তু আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আমি বিজনেস ইনকোয়ারি মেল সেট করে রেখেছি। এখান থেকে কিন্তু প্রতি মাসে 20টা প্লাস কিন্তু স্পন্সর হয়ে থাকে। আমি প্রত্যেকটা স্পন্সর থেকে যদি 2000 করে টাকা নিয়ে থাকি আর প্রতি মাসে 5টা স্পন্সর করলে কিন্তু আমি 10,000 টাকা ইনকাম করতে পারি। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অবশ্যই এই সকল বিষয়গুলো মেইনটেইন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। দেখেন 100% আপনি স্পন্সর পাবেন বা স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন আপনারা স্পন্সর পাচ্ছেন না এবং কোন কোন ধরনের ভুল থাকার কারণে আপনার চ্যানেলে কয়েক লাখ সাবস্ক্রাইব হওয়ার পরেও আপনি স্পন্সর পাচ্ছেন না এবং আমার চ্যানেলে মাত্র 20,000 সাবস্ক্রাইব থেকেও আমি প্রতি মাসে 20টা প্লাস কিন্তু স্পন্সর পাচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।